নানা সময়ে নানা গুজব রটানো, নানা বিষয় নিয়ে মন্দিরে হামলা, মসজিদে হামলা, মাজারে হামলা, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আপনার প্রতিপক্ষকে যে কোনো একটা ছলে বলে কৌশলে গুজব রটিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন, কালকে আপনার বিরুদ্ধে যে কেউ এটা লেলিয়ে দিতে পারে। থানার ভিতরে পুলিশ যদি আক্রান্ত হয়, আমরা আগেও দেখেছি, এটা আমরা এখন পর্যন্ত বন্ধ করতে পারিনি, কিন্তু তাহলে কি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আরো কমে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। বিষয়টা তো খুবই জটিল, কারণ যেই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশের উপরেই যদি আক্রমণ হয় তাহলে এটা এই বিষয়টা তো খুবই জটিল একটা পরিস্থিতি। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটাকে মব বলছি, এই মবটা এক একজনে এক একভাবে ব্যাখ্যা করে। দেখবেন কারো পক্ষে গেলে উনি বলেন যে বিক্ষুব্ধ জনতা এটা করেছে, আমরা জানি না, সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে করেছে। কেউ বলছেন যে উত্তেজিত জনতা, কেউ বলছেন তৌহিদি জনতা, তৌহিদি জনতা, হ্যাঁ, নানা শব্দে এটাকে করা হয়। অর্থাৎ যে যার পক্ষে বলছেন প্রেসার গ্রুপ, যে যার পক্ষে বলে এটাকে ব্যাখ্যা করছেন। আলটিমেটলি আমাদের যে পক্ষেই থাকি, আমাদের সবাইকে একমত হতে হবে যে এই বিক্ষুব্ধ জনতা, উত্তেজিত জনতা, প্রেসার গ্রুপ, তারপরে আপনার এই যে মব, এই টোটালটাই আমাদের কারোর জন্য কল্যাণকর না। আজকে আপনি আপনার প্রতিপক্ষকে যে কোনো একটা ছলে বলে কৌশলে গুজব রটিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন, কালকে আপনার বিরুদ্ধে যে কেউ এটা লেলিয়ে দিতে পারে। আমরা আমাদের এই সমাজে এটা আমি একটু সেলিম ভাইয়ের সাথে একটু দ্বিমত করি যে অনেক সময় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যেটা বলেন যে 5 তারিখের পর থেকে মব দেখা দিয়েছে। 5 তারিখের পর থেকে এক রকমের পরিস্থিতি আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটার একটা বাস্তবতা, ইতিহাস, কারণও আছে। কিন্তু বাংলাদেশে মব সবসময় ছিল। আপনি এখনই যদি আপনি খুঁজতে যান দেখবেন আমাদের অনেকগুলো ঘটনা মুহূর্তের মধ্যে মনে পড়ে যাবে। ঢাকায় আপনার এই তেজগাঁ বা এখানে কোথাও এক ভদ্রমহিলাকে ছেলে ধরা সন্দেহে মব করে মেরে ফেলা হয়েছিল। এই তো ইয়েতে আমাদের চৌধুরী পাড়ার সামনে, হ্যাঁ, চৌধুরী পাড়ার এখানে। এবং সেই ঘটনাটা খুবই হৃদয় বিদারক। তিনি তার বাচ্চাকে আনতে গিয়েছিলেন বা ভদ্রমহিলা মৃত্যুর সম্মুখীন হয়েছেন। আপনার এই লালমনিরহাটে 2 জন মানুষকে মসজিদে, হ্যাঁ, তারা সম্ভবত একটু অ্যাবনর্মাল আচরণ করেছিলেন, তাদেরকে একেবারে আপনার মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই ধরনের নানা ঘটনা, ধর্মীয় বিষয়, নানা সময়ে নানা গুজব রটানো, নানা বিষয় নিয়ে মন্দিরে হামলা, মসজিদে হামলা, মাজারে হামলা, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সমস্যা দাঁড়ায় আমরা যখন এই ধরনের ঘটনা আসে আমরা এটার পক্ষ নিয়ে নিই। কেউ এটাকে গ্লোরিফাই চেষ্টা করি, কেউ মানে অস্বীকার করার চেষ্টা করি, কেউ হবে না। অর্থাৎ আমাদেরকে একটা জিরো টলারেন্সে যেতে হবে, যে আমাদেরকে আইনের শাসনে যেতে হবে। এটা সত্য যে আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা উঠে গেছে। কেন উঠে গেছে দেখেন, এই যে রামিসা হত্যা নিয়ে আমরা এত হলাম, কিন্তু আজকে রামিসা নিয়ে কিন্তু আলোচনা আছে নাই। রামিসা হত্যার বিচার হলো, বাট কার্যকরের কতটুকু আপডেট আছে সেটা কি আমরা জানি না। ফলে মানুষ যখন দেখে যে বিচার তো হয় না, বা বিচারের ফলে আবার সুযোগ সুবিধা তৈরি হয়ে যায়, তখন মানুষ আইন হাতে তুলে নেওয়ার জন্য এক ধরনের মানে উন্মাদনা বা প্রণোদনা পায়। সুতরাং এই মবকে আপনি খুব দ্রুত যে সমাধান হবে আমি দেখি না। আমি মব যদি সমাধান করতে হয়, এই উত্তেজিত জনতা যদি সমাধান করতে হয়, তাহলে আইনের শাসন, দলীয়করণের যে প্রভাব আছে এগুলো বন্ধ করতে হবে। আপনি যদি এখন খোঁজ নেন, যেমন কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনাকে কেন্দ্র করে থানার ভিতর থেকে আসামিকে মারা হয়েছে। একজন থানার ভিতরে ছিল, তাকে গিয়ে পুলিশের সামনে মারা হয়েছে, পুলিশ কিছুই করে নাই। সেখানে সিসিটিভি ছিল, ক্যামেরা ছিল, সবই ছিল। তো এখন সরকারি দলের লোকেরা যখন হামলা করবে, কখন কিছু করবে, ওটা কি মব হবে না? ওটা কি অন্যায় হবে না? সেটা তো অন্যায় হবে। তো এই জন্য আমি বাংলাদেশ ব্যাংকের মতো স্পর্শকাতর জায়গাতেও আমরা, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হয়েছে। এখন আমাদেরকে মূল কথা, 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশে যেহেতু খুনি লুটেরাদের বিরুদ্ধে একটা জনবিক্ষোভ ছিল, আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি। 8ই আগস্টে একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে গ্র্যাজুয়ালি এটা কমে আসতে হবে। গ্র্যাজুয়ালি কিছুটা করে কমেও এসেছে। এখন যেহেতু নির্বাচিত সরকার এসেছে, এখনও খুব
একদম জিরো হয়ে যাবে, আমরা কিন্তু সেই লক্ষণ দেখছি না। এখনও সেই সংস্কৃতি, এখনও কিছু হলেই মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমরা দেখছি। সুতরাং এই জায়গায় আমাদেরকে সবাই মিলে, আমি মনে করি এইটা সরকারকে উদ্যোগ নিতে হবে, সকল পক্ষকে এক জায়গায় আনতে হবে। আপনি কাউকে ধর্ম অবমাননার নামে করে মাফ করতে পারবেন না। সেদিন দেখলাম যে আপনার মাদকের কথা বলে এক জায়গায় মাফ করে মারা হয়েছে নারায়ণগঞ্জে। হ্যাঁ, এখন আপনি এটা ধরেন সত্য, মাদকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, আপনি কাউকে যদি বলেন যে ধরছি একটা মাদকওয়ালা, দেখবেন 10টা লোক আসবে। সবচেয়ে আরো ভয়ঙ্কর হবে মসজিদের সামনে যদি আপনি কাউকে জুতা চোর বলে ধরতে পারেন, তাহলে দেখবেন সবাই এসে পিটাবে, কারণ প্রত্যেকেরই মনে ক্ষোভ আছে, তার কোনো না কোনো সময় তার জুতা হারিয়ে গেছে। কাউকে যদি আপনি মোবাইল ছিনতাইকারী হিসেবে ধরেন পথে, দেখবেন রাস্তা থেকে গাড়ি থেকে নেমে হলে একটা লোক এসে একটা ঘুষি মারবে তাকে, কারণ ওই যে তার ক্ষোভ, তার যে একবার মোবাইল হারিয়ে গিয়েছিল, তার মধ্যে কষ্ট আছে। ছিনতাইকারী পেলে আপনি দেখবেন, যদি কাউকে ছিনতাইকারী বলে ধরতে পারেন, তাকে এসে মানুষ গণধোলাই দিচ্ছে। তো এই জাতীয় বিষয়গুলোকে শুধু একটা দলীয় রাজনৈতিক 5ই আগস্টের আগে পরে এই ধরনের রেটরিক বা ওই যে যেটা মাহবুব কামাল ভাই বললেন যে প্রেশার গ্রুপ বা এই জাতীয় জায়গায় নেওয়া যাবে না। এটাকে দেশের একটা রাষ্ট্রীয়, এটা সেলিম ভাইয়ের সাথে আমি একমত, এটা রাষ্ট্রীয় একটা সংকট, রাষ্ট্রীয় একটা সমস্যা, এটাকে সেভাবে সমাধানের জায়গায় দিতে হবে। আমি ছোট্ট একটা ডাটা দিয়ে আপনাকে আমার কথাটা শেষ করি। আজকে আমি একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিবেদন পেলাম, সেখানে রিউমার স্ক্যানার দিয়ে তারা রিউমার স্ক্যান করেছে। তো দেখা গেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারে 351টা গুজব তারা দেখেছে, গুজব রিউমার। তার মধ্যে নেতিবাচক হচ্ছে 73%, ইতিবাচক হচ্ছে 27%। শেখ হাসিনার সম্পর্কে 176টা গুজব, তার মধ্যে নেতিবাচক হচ্ছে 16%, ইতিবাচক হচ্ছে 84%। ইতিবাচক বলে ওই যে শেখ হাসিনা ঢুকে যাচ্ছে, আসতেছে, এই জাতীয় গুজব, শেখ হাসিনার বক্তব্য নানা রকম, এগুলো সব গুজব। ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে গুজব হচ্ছে 107টি, তার মধ্যে নেতিবাচক হচ্ছে 87%, ইতিবাচক হচ্ছে 13%। নাহিদ ইসলাম সম্পর্কে 36টি, নেতিবাচক 92%, ইতিবাচক 8%। এই যে রিউমার করি আমরা, ছড়াই, হ্যাঁ, আমি কয়েকদিন আগে সেলিম ভাইয়ের একটা রিউমার আমি দেখলাম যে ওনার একটা এআই দিয়ে একটা ছবি দিয়ে, ঠিক আছে, আমার প্রথমে ছবিটা দেখে আমি মানে স্বাভাবিকভাবে যে কারোর কাছে একটু খটকা লাগবে, কিন্তু আমি দেখলাম একটা সংবাদপত্র, একটা পত্রিকায় স্ক্যান করে সেটা দেখিয়েছে যে এটা কিভাবে আর্টিফিশিয়ালি এটা এখানে একটা তৈরি করা হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো তো আমাদেরকে মানে একটা উত্তেজনা, একটা ক্রাইসিস তৈরি করছে, এগুলোকে সকল জায়গায় আলোচনায় আনতে হবে।